ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে, এটা বাংলাদেশের বাইরে। আগে ছিল 18 কা, পুলিশ ছিল 36 কা, আর 3 আগে ছিল জয় বাংলা। সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাড়িতেও টাকা পয়সা বা মাদক অস্ত্র অবৈধ কিছু রেখে তাকেও একটা গ্রেফতারের ছক নির্লক্ষা কিন্তু ইতিমধ্যে ডেলিভারি করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে কোথায় আছেন, কি হয়েছে তার, তিনি কি পদত্যাগ করেছেন? দর্শক, গত কয়েকদিনে এমন অনেক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে, ছড়িয়ে বেড়াচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে নানান গুঞ্জন, নানান আলোচনা কি হতে যাচ্ছে, পর্দার আড়ালে কি হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, তিনি হঠাৎ কেন বিদেশ চলে গিয়েছেন, তাহলে কি তিনি পদত্যাগ করেছেন, তিনি কি তাহলে আর দেশে আসবে না, এমনটি নানান প্রশ্নের আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখাবো। অবশ্যই না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে, সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে, কতটা বিপজ্জনক হবে সেটা আপনারাই বিবেচনা করবেন। বলছিলাম, সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন? কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে, মব চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশন দায়ী। এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে, সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন, দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন, বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি। এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে, সমন্বয়কদের পক্ষে, সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, উন্নতি হয়েছে, আগের মতোই রয়েছে এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা, যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন, সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন। সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন, বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন সেটা তার ব্যাপার। এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশে বোধহয় আরও বড় ক্রান্তিকাল আসছে। যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি, এটা কানাঘোষা চলছে। বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ড, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে কোথায় আছেন, কি হয়েছে তার, তিনি কি পদত্যাগ করেছেন? দর্শক, গত কয়েকদিনে এমন অনেক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে, ছড়িয়ে বেড়াচ্ছে। এমন খবরও বেরিয়েছে যে গত সোমবার প্রধান উপদেষ্টা নাকি তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন, তারপর নাকি তিনি পদত্যাগ করেছেন। প্রথমে বলে নিতে চাই, এই খবরগুলো সম্পূর্ণরূপে গুজব। কিন্তু কেন এই গুজবগুলো ছড়াচ্ছে এবং এগুলো এত শক্ত ভিত্তি পাওয়ার কারণও বা কী রয়েছে? অনেকেরই ধারণা যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করানো সম্ভব হয়নি, তাকে সরানো সম্ভব হয়নি। আরও একটি কারণে বিএনপির প্রবল আপত্তি ছিল, সাংবিধানিক সংকট দেখা দেবে। আরও একটি যে কারণ, যে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের নাকি এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এগুলো সত্য মিথ্যা নিয়ে নানান ধরনের বক্তব্য থাকতে পারে। তবে কথা হচ্ছে যে এই গুজবগুলো কেন ছড়াচ্ছে? গুজবগুলো এই কারণে ছড়াচ্ছে, যারা সেনাপ্রধানের বিপক্ষে এই মুহূর্তে রয়েছেন তারা নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ইনফ্লুয়েন্সার আছেন, তারা সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তাকে নানান ধরনের
হুমকি দেওয়ার চেষ্টা করছেন, চেষ্টা কি সরাসরি হুমকি দিচ্ছেন, সেই জায়গা থেকে সাধারণ মানুষের অনেকের মধ্যেও এই ধারণা জন্মেছে যে সেনাপ্রধানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে। এবং এই গুজবগুলো কবে থেকে বেশি ছড়াচ্ছে? গত 25শে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন, অনেকগুলো বিষয় মন্তব্য করেছেন। তার মধ্যে যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার বক্তব্য ছিল, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন, পিলখানা ট্র্যাজেডি নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছুড়ি চলছে তাতে করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এমন কথাও স্পষ্ট করে বলেছেন। এবং সব দলের অংশগ্রহণে যে একটা ইনক্লুসিভ নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত সে কথাও তিনি সরাসরি বলে দিয়েছেন। কেন তিনি এই ধরনের কথা বলতে গেলেন? তার পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য গড়ে উঠেছে। কেউ বলছেন তিনি আওয়ামী লীগের পার্সপেক্টিভ সার্ভ করছেন, কেউ বলছেন না তিনি সরকারের পক্ষেই কথা বলছেন। তবে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি যে তার এই বক্তব্যে খুশি হননি সেটি স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে। আমি এর আগেও হিন্টস দিয়েছি, এখনও বলছি, খুব দায়িত্বশীল পর্যায় থেকে তার ফেসবুকে এমন মন্তব্য করা হয়েছে, সরাসরি বিশেষ একটি বাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হঠাৎ কেন কুয়েত সফরে গেলেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটি 5 সদস্যের সামরিক প্রতিনিধি দল 3 দিনের জন্য রাষ্ট্রীয়ভাবে কুয়েত সফরে গিয়েছেন এবং এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ কেন কুয়েত সফরে গেলেন এবং এই সফরের উদ্দেশ্য কি, এই বিষয়ে সেনাবাহিনী এবং আইএসপিআর এর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। উক্ত সফরে সেনাপ্রধান কুয়েত সরকারের সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেই সাথে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যেও মতবিনিময় করবেন। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই কুয়েত সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ হতে দক্ষ জনবল নিয়োগ, অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধি সহ কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও শক্তিশালী। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর বর্তমান সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিষয়টি সামনে আসলেই আমরা বুঝতে পেরেছি যে অবশ্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি একটি চাপের মধ্যে রয়েছেন এবং আন্তর্জাতিক চাপ রয়েছে, বাহিক চাপ রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাপ রয়েছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপরে রাগান্বিত হয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি এবং বর্তমান তিনি যে একটি হুঙ্কারগুলো দিয়েছিলেন সেই হুঙ্কারের মধ্যে রাজনীতিবিদরাও রয়েছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হুঙ্কারে রীতিমতো একটি রাগান্বিত হয়ে আছেন বিভিন্ন দল, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিবিসি সাক্ষাৎকারে আমরা দেখেছি যে একটি গ্যাপ রয়েছে তারেক রহমান এবং তার উপরে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।